12 জুনের পরে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন লেজিসলেশন চেঞ্জ হয়েছে ইমিগ্রেশন রিলেটেড, ফিনল্যান্ডেও হয়েছে। ফিনল্যান্ডে ডিপোর্টেশন রিলেটেড একটা রুলস চেঞ্জ হয়েছে, বা বাধ্যতামূলক ডিপোর্ট আর কি, যেটা আগে আপিল করলে আপনার হচ্ছে স্ট্যান্ড বাই মুডে থাকতো, এখন আর ওইটা পসিবল না। তেমনিভাবে ইটালিতেও চেঞ্জ হয়েছে। ইটালিতে আপনি যে কোনো থার্ড কান্ট্রি দিয়ে ইটালিতে ঢুকলে আপনাকে ডিপোর্ট করে দিবে এখন, ওই ইজিলি অ্যাসাইলাম মারার সুযোগ নাই, কারণ বাংলাদেশ এখন সেফ কান্ট্রি হিসেবে গণ্য ইটালির ইমিগ্রেশনের কাছে। তো এই ধরনের যখন আমি পোস্ট দিলাম, ওই মাদারীপুরের টিকটকার যেগুলো আছে আর নইডার টিকটকার যারা আছে, এরা হচ্ছে ঝাঁপায়া পড়ছে, আমরা যেভাবেই হোক যাব। হ্যাঁ, যেভাবেই হোক। এই যে একটু আগে একটা নিউজ দেখলাম, 85 লাখ টাকা দিয়াও ছেলে ছাড়াইতে পারে নাই, লিবিয়াতে নির্যাতন করতেই আছে ওরে। এর মধ্যে আবার দেখেন গত মাসের 25 তারিখে 3টা গেম বিশেষজ্ঞ, বাংলাদেশে তো নইরা, মাদারীপুর, সিলেটেও কিছু আছে, এগুলাতে গেম বিশেষজ্ঞর অভাব নাই, যারা লিবিয়া টু ইটালি মাঝি সার্ভিস, গেম সার্ভিস দেয়। তো এরা 3জন কি করছে, আর একটু আপগ্রেড প্ল্যান সাজাইছে। বাংলাদেশ তো 2 দিন পরে এই ফেক জিনিসের স্বর্গরাজ্য হিসেবে গণ্য হবে, এবং ভালো যারা জেনুইন ডকুমেন্ট দিয়ে বিদেশ যাইতে চায় স্টাডি ভিসায় বা ওয়ার্ক ভিসায়, তারা সমস্যা করবে, স্পেশালি স্টাডি ভিসায় যারা যাইতে চায়, কারণ পুরা দেশের নামটা খারাপ হচ্ছে। তো এই 3জন কি করছে, নেপালের বোর্ডিং পাস নিয়ে ফেক ভিসা, মানে মানুষের সাহস মানে কোন পর্যায়ে যে আছে, মানে এদেরকে কি বলবো, ফেক ভিসার মানে মনে করেন যেই ট্রেন্ড শুরু হয়েছে রিসেন্ট টাইমে, মন চাইলো অস্ট্রেলিয়ার ফেক ভিসা, মন চাইলো সার্বিয়ার ফেক ভিসা, মন চাইলো ইটালির ফেক ভিসা। তো এই 3জন কি করছে, ফেক ভিসা নিয়ে আপনার হচ্ছে নেপাল হয়ে ইটালি যাওয়ার প্রসেস, এবং যেখানে বিমান বাংলাদেশের কর্মচারী, একজন কর্মচারী, এদেরকে ধরছে সিআইডি। ওই সময় টিভিতে দেখবেন খবর নিউজ আছে আর কি। 30 লাখ টাকা প্যাকেজ ছিল। তো ইটালিও চলে গেছে, ইটালি যাওয়ার পরে ওইখানের ইমিগ্রেশন ওদেরকে ফেরত পাঠাইছে ফেক ভিসা। ওই যে ন্যাশনাল জিওগ্রাফিতে দেখবেন এয়ারপোর্ট নিয়ে ডকুমেন্টারি দেখায়, কি জানি প্রোগ্রামটার নাম ভুলে গেলাম, ঠিক আছে, ওইখানে দেখবেন বাংলা ডাবিংকৃত ডকুমেন্টারি। হ্যাঁ, তো এইসব অ্যাক্টিভিটি ওইখানে দেখাইতো যে ফেক ভিসা সহ লোক গেছে, ধরা খাইছে, ফেক রেসিডেন্ট পারমিট, তো ওরকমই কিছু হয়েছে। তো এইসব গেম বিশেষজ্ঞরা, আমি যখন কোনো পোস্ট দিই ঝাঁপায়া পড়ে আমার উপর, ওদের গায়ে লেগে যায় গেম বিশেষজ্ঞদের। তো গেম বিশেষজ্ঞরা এইসব কাজ কইরা ওভারঅল যে বাংলাদেশের রেপুটেশন পুরা মনে করেন ধুলায় মিশাই দিচ্ছে, এবং যারা জেনুইন স্টাডি ভিসায় যাইতে চায় বা জেনুইনলি যারা ওয়ার্ক ভিসায় যাইতে চায় তাদেরকে বাস মারতেছে আর কি, ঠিক আছে, ইনডাইরেক্টলি। হচ্ছে অবস্থা, বলার কিছু নাই।